হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এই যে দেখো একটা ফ্লাওয়ার কেক। তো এটার পুরো টিউটোরিয়ালটা আমি ভিডিওটা পোস্ট করলাম। তো পুরো ভিডিওটা ভালো করে দেখো, আর তাহলে অনেক কিছু শিখতে জানতে পারবে এই ডিজাইনের ব্যাপারে, আইসিংয়ের ব্যাপারে, ফিলিংয়ের ব্যাপারে। এটা একটা হচ্ছে ভ্যানিলা ভ্যানিলা ম্যাঙ্গো কেক কী করে বানাতে হয়, তো সেটা আমি শেখাবো। তো প্রথমে হচ্ছে ক্রিম। তো প্রথমে আমি ক্রিম বিট করছি। তো তোমরা যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির ক্রিম নিতে পারো, সেটাকে পুরো ফুল হাই স্পিডে, খুব হাই স্পিডে, একদম ফুল হাই স্পিডে যদি এটাকে কন্টিনিউ ঘোরাতে থাকো বিটার মেশিন দিয়ে, তাহলে দেখবে ক্রিম তোমার হয়ে যাবে। এই দেখো কী করে বুঝবে ক্রিম হয়ে গেছে, এইভাবে বাটিটা যদি উল্টাও, এই দেখো উল্টাচ্ছি, ক্রিম পড়ছে না, তখন বুঝে যাবে তোমার ক্রিম হয়ে গেছে। এই দেখো শেফ গোল্ড ক্রিমটা খুব ভালো, আমি নতুনই করলাম, প্রথমবার এটা করলাম এবং আমার খুব ভালো লাগলো, খেতেও টেস্টি, আর দেখলাম যে ক্রিমটা করার পর ক্রিমটার স্টেবিলিটিং পাওয়ারটাও ভালো। তো এই দেখো আমি 3 পাউন্ডের দুটো ভ্যানিলা বেস নিয়ে নিয়েছি, স্পঞ্জ নিয়ে নিয়েছি। এইবার একটা বেসের উপর অল্প ক্রিম মাখিয়ে স্পঞ্জটাকে প্রথমে যেটা সবথেকে মোটা সেটা রাখলাম, আর একটুখানি ম্যাঙ্গো ক্রাশ অল্প করে, জাস্ট অল্প করে বেসের মধ্যে দিলাম। তার উপরে একদম শুধু প্লেন ক্রিম দিয়েছি আর কিছু না, তার উপরে আবার একটু ম্যাঙ্গো ক্রাশ অল্প করে দিলাম। এই যে ভ্যানিলা ম্যাঙ্গো কেক, এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। একটা হালকা ম্যাঙ্গো ফ্লেভার উইথ ক্রিমটাও যেহেতু ভ্যানিলা ফ্লেভারে, তার সাথে ক্রিমি ভ্যানিলা ফ্লেভার উইথ ম্যাঙ্গোর হালকা ফ্লেভার, দারুণ টেস্টি লাগে। যারা বেশি মিষ্টি কেক খেতে ভালোবাসে না, বেশি চকলেট বা বেশি উগ্র ফ্লেভারের কেক খেতে ভালোবাসে না, তাদের জন্য কিন্তু এই ভ্যানিলা ম্যাঙ্গো কেকটা দুর্ধর্ষ যাবে। কেউ যদি কখনো ভ্যানিলা কেকের অর্ডার দেয়, তাকে তুমি ভ্যানিলা ম্যাঙ্গো কেকটা করে দেখবে ভীষণ তার ভালো লাগবে। এইভাবে আমি দুটো স্পঞ্জকে একসাথে করে লং কেক বানিয়ে নিয়েছি। এবার আমি আইসিং করছি। পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে এইভাবে লম্বা লম্বা করে টেনে নেবে, তারপর একটা প্যালেট নাইফ নিয়ে এইটাকে একটু স্মুথিং করবে। এই দেখো আমি প্রথমে স্মুথিং করে নিচ্ছি প্যালেট নাইফ দিয়ে। এইভাবে স্মুথিং করার পর এই দেখো নিচ থেকে ওপর দিকে এইবারে এক সমান করে টানবে, যেহেতু একটু লং কেক আছে, যাতে চারিদিকে এক সমান হয়। তারপর একটা এরকম স্ক্যাপার নিয়ে নেবে। এই দেখো ম্যাটালিকের স্ক্যাপার নিয়ে গোল গোল করে যদি ঘোরাও, তাহলে দেখবে তোমার ফিনিশিংটা খুব ভালো আসবে, এক সমান হবে চারিদিকে, আর ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এইভাবে দেখো আমি ফিনিশিং দেওয়ার পর এই দেখো আমি একটা আবার একটা স্ক্যাপার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফ্লেক্সিবল স্ক্যাপার। দেখবে 9খানা সেট থাকে ফ্লেক্সিবল স্ক্যাপারে, তার মধ্যে এরকম একটা ডিজাইন থাকে, সেটা দিয়ে আমি একটা নিচ থেকে ওপর দিকে জিগজ্যাগ ডিজাইনটা টানছি। এই দেখো নিচ থেকে এইভাবে একটুখানি জিগজ্যাগ করে ওপর দিকে যদি ডিজাইনটা টানো, তাহলে তোমার এরকম জিগজ্যাগ একটা ডিজাইন চলে আসবে। তো লং কেকে ভীষণই ভালো লাগে এই ধরনের ডিজাইন, খুব ইজি ওয়ার্ক। যারা বিগিনার্স আছো তারা এইটা ট্রাই করতে পারো, তোমাদের কেকটা দেখতে